হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপের কিছু সেটিং নিয়ে। আমরা সকলেই কম বেশি অ্যান্ড্রয়েড সেট ইউজ করে থাকি এবং অ্যান্ড্রয়েড সেটে বিভিন্ন কাজের জন্য আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইউজ করে থাকি। এই হোয়াটসঅ্যাপ অ্যাপসের সেটিং আমরা অনেকে ঠিক করে রাখি বা অনেকে ঠিক করি না। যারা ঠিক করে রাখি না, পরবর্তীতে দেখা যায় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আজকে এই সমস্যা যাতে আমরা পরবর্তীতে সম্মুখীন না হয় সেই ধরনের কিছু ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব হোয়াটসঅ্যাপের কিছু সেটিং নিয়ে আলোচনা করে। তো প্রথমেই আমরা যে সেটিংটি নিয়ে আলোচনা করব তা হলো আমাদের দৈনন্দিন চলার পথে বা বিভিন্ন জায়গায় থাকার কারণে হয়তো তা যানবাহনও হতে পারে। আমরা অনেক সময় আমাদেরকে কেউ যদি হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ সেন্ড করে তাহলে আমরা মেসেজটি সিন করে তাকে রিপ্লে করতে পারি না কোনো কারণবশত। যখন সে দেখে যে আমরা তার মেসেজটি সিন করেছি কিন্তু রিপ্লে করিনি, তো চলে যাওয়া যাক আমরা কিভাবে কাজটি করব। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর একদম উপরে 3টা ডট চিহ্ন আছে, এখানে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা প্রথমেই অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পর প্রাইভেসিতে আমরা ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন লাস্ট সিন নামে একটি অপশন আছে। লাস্ট সিনে যাব। লাস্ট সিনে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন আছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, অ্যাকসেপ্ট, নোবডি। এখানে আমরা নোবডি অপশনটিতে ক্লিক করে রাখার পর এবার আমরা ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করে আমাদের জিনিসটি সেভ হয়ে গেল। এখন থেকে যদি কেউ আমাকে কোনো মেসেজ পাঠায় তাহলে মেসেজটি আমি সিন করলেও সে বুঝতে পারবে না আমি তার মেসেজটি সিন করে রেখেছি। এ হলো আমাদের প্রথম সেটিংয়ের কাজ। আমাদের দ্বিতীয় সেটিংটি হলো আমরা যেই মোবাইলে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইউজ করে থাকি তা অনেক সময় অনেকে হ্যাক করতে পারে। যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি হ্যাক হয় সেক্ষেত্রে আমরা আমাদের অনেক ইনফরমেশন হারিয়ে যেতে পারে, অনেক ছবি ভিডিও আমরা আর নাও পেতে পারি। সেই সমস্যাটি থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের এখানে সেটিংয়ে 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটি যদি আমরা চালু করে রাখি তাহলে আমরা পরবর্তীতে আমাদের এই হোয়াটসঅ্যাপটির সকল তথ্য আমরা উদ্ধার করতে পারবো। এমনকি কেউ যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করতে চায় তাহলে আমাদের নোটিফিকেশন চলে যাবে অন্য কোনো জায়গা থেকে যদি লগ ইন করা হয়। তো দেখা যাক আমরা কিভাবে কাজটি করব। প্রথমে আমরা সেমভাবে সেটিংয়ে ঢোকার পর প্রাইভেসির নিচে যে আমরা দেখতে পাচ্ছি 2 স্টেপ ভেরিফিকেশন এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে যাওয়ার পর এখানে দেখেন ইনাবল লেখা আছে নিচে, এই ইনাবলে চলে যাব। ইনাবলে যাওয়ার পর এখানে যে কোনো 6টি কোড ব্যবহার করব আমাদের 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য। তো আমি এখানে ইউজ করলাম 6টি ডিজিট ইউজ করার পরে সেম নাম্বারগুলি আমরা দিব। এবার আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিব। আমাদের যে ইমেল অ্যাড্রেসটি চালু আছে এরকম একটি ইমেল অ্যাড্রেস এখানে আমরা বসিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আমরা সেই ইমেলের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান করতে পারি। তো এখানে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেল অ্যাড্রেস বসানোর পর এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা আবার আমাদের ইমেল অ্যাড্রেসটি কনফার্ম করব। সেমভাবে ইমেল অ্যাড্রেসটি আবার দিব। হ্যাঁ, দেওয়ার পর এবার আমরা আবার সেভে চলে যাব। সেভ অপশনটি ক্লিক করব। হ্যাঁ, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন ইজ ইনাবল। এরপর আমরা নিচে ডান অপশনটিতে ক্লিক করব। হ্যাঁ, এখন থেকে আমাদের আর পরবর্তীতে কেউ যদি আমাদের হোয়াটসঅ্যাপ আইডিটি হ্যাক করতে চায় তাহলে তা পারবে না। এরপর আমরা আরেকটি সমস্যা নিয়ে কথা বলবো, আর সেই সমস্যাটি হলো আমাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ কোনো মেসেজ, কোনো ফটো, কোনো ভিডিও আমাদেরকে সেন্ড করে, কোনো ভয়েস সেন্ড করে তাহলে তা অনেক সময় অটোমেটিক সেভ হয়ে যায়। অনেক সময় এই জিনিসটি আমাদের কাছে খুবই বিরক্তকর মনে হয় যে যে কোনো ধরনের ছবি আমাদের গ্যালারিতে
সেভ হয়ে গেলে, অনেকের সামনে হঠাৎ ওপেন হয়ে গেলে তা আমাদের জন্য লজ্জারও কারণ হতে পারে। সেই সকল অপশন কিভাবে অফ করে রাখবেন তাই দেখাবো। তো প্রথমেই আমরা সেটিং থেকে ঢোকার পর এখানে আমরা দেখব স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা নিচে দেখতে পাচ্ছি মিডিয়া অটো ডাউনলোড। প্রথমে আছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা। আমরা যখন মোবাইল ডাটা ইউজ করব তখন যদি কোনো ছবি, ভিডিও, অডিও আসে তাহলে এটা কি সেভ হবে কি না। এরপর আবার নিচে আছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই। যদি আমরা ওয়াইফাইয়ের আন্ডারে চলে যাই তখন এই ফটো, ভিডিওগুলো সেভ হবে কি না। এই দুইটা অপশন থেকে আমরা প্রথম অপশনটিতে ঢুকব মোবাইল ডাটাতে। এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যদি সবগুলো এরকম আপনি ওকে দিয়ে রাখেন তাহলে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট সবগুলো আপনার মোবাইলে অটোমেটিক সেভ হতে থাকবে। এই অপশনগুলো যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমাদের এর কোনো কিছুই আর সেভ হবে না। সেমভাবে আপনার ওয়াইফাই অপশনটিও সেম, যেগুলো আপনি রিসিভ করতে চান ওইগুলো ক্লিক করে ওকে দিবেন, আর যেগুলো করতে না চান ওইগুলো আপনি ক্লিক বাটনগুলো উঠিয়ে ওকে দিয়ে দিলেই হবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই তিনটি সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপকে অনেক সেভ করবে। আসসালামু আলাইকুম।